নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আজও তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের তৈরি করে দেখাবো বেগুন ভাপা। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3 পিস বেগুন নিয়ে নিয়েছি আর এই রকম লম্বা সাইজের বেগুনই নিয়েছি। তোমরা যে কোনো বেগুন দিয়েই রেসিপিটি করতে পারো। প্রথমে বোটাটা কেটে ফেলে দিলাম এবং বেগুনের মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি একটা বেগুনকে দুভাগ করেই কেটে নিচ্ছি। এখানে দুটো বেগুন দিয়েই আমি রেসিপিটি করছি, তাই দুটো বেগুনকে দুভাগ করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ফেলে দিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং একই সঙ্গে হলুদটাও অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ মতো চিনি। বেগুনের সঙ্গে যদি চিনি মিশিয়ে ভাজা হয় তাহলে তেলটা অনেকটা কম লাগে আর বেগুনটা খেতেও খুব ভালো লাগে। তোমরা চাইলে চিনিটা তেলের উপরেও অ্যাড করতে পারো। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে বেগুনটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে এবার অন্য সাইডে চলে যাব ভাজার জন্য। ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবং গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাপা করার আগে যদি হালকা ভেজে নেওয়া হয় স্বাদটা খুব ভালো আসে। এখানে বেগুনগুলো সব দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর অন্য সাইডটা উল্টে দেব। তবে বেগুনটা কিন্তু বেশি ভাজবো না, 50% মতো ভেজে নিয়ে তারপর নামিয়ে দেব। এক সাইড বেশ লালচে রং ধরেছে, অন্য সাইডটাও যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে সেই টাইমে নামিয়ে নেব। এইদিকে আমি মশলা নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত, সঙ্গে 6-7টা কাঁচা লঙ্কা। সর্ষে আর পোস্তটা আমি বেটে নিচ্ছি শিলনোড়ায়। এদিকে বেগুনটা 50% ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 50% মতো ভেজে নেব আর ভাপানোর সময় 50% সিদ্ধ হয়ে যাবে। যে টিফিন বক্সে আমি ভাপাটা করব সেখানে বেগুনগুলো সাজিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর 5-6টা কাঁচা লঙ্কা চেরা, যেটা শিলনোড়ায় আমি খুব ভালো করে বেটে নিয়েছিলাম। আর বাটার সময় সামান্য লবণ আর হলুদ আমি অ্যাড করেছিলাম। এবার অ্যাড করছি বেগুন ভেজে রাখার পর যে তেলটা পড়েছিল তারই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে বেশ ভালো করে বেগুনের সঙ্গে মশলাগুলো আমি মিশিয়ে নেব। হাতে যদি কিছু সময় থাকে ম্যারিনেট করার পর 5 মিনিট রেস্টে রাখলে বেশ ভালো হবে। মশলার সঙ্গে বেগুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কিছুটা জল। এখানে সর্ষেটা বাটার পর যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে সামান্য জল আমি অ্যাড করব। তবে যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই জলটা দেবে। আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো, তাই হালকা জলই দিয়েছি। সর্ষে বাটার সময় যেহেতু লবণ হলুদ অ্যাড করেছিলাম আর বেগুনটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছি, তাই এখন আর আমার লবণ দেওয়ার প্রয়োজন নেই। তবে যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেখে নেবে, ঝোলের পরিমাণ বাড়লে লবণটা লাগতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। একটা টমেটোকে 4 ভাগ করে আমি দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এবং চলে যাব অন্য সাইডে ভাপা করার জন্য। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, আঁচটাকে কমিয়ে দিয়ে টিফিন কারিটা বসিয়ে দিলাম এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। প্রথমে আঁচটাকে বাড়িয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তারপর আঁচটা কমিয়ে 15 মিনিট মতো জাল করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। আমাদের বেগুন ভাপা পুরোপুরি তৈরি। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।
আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।